আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে কি বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি বানাবো অন টাইম মোমবাতি। কিভাবে অন্ধকারে আপনারা আলো জ্বালিয়ে থাকবেন, এবং বিশেষ করে আমার মনে হয় যখনই মন খারাপ লাগে সব লাইট অফ করে এরকম একটি ক্যান্ডেল জ্বালিয়ে বসে থাকতে আর রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার অনেকটাই ভালো লাগে। আপনাদের কীরকম লাগে জানাবেন। আসলে আমি ক্যান্ডেলটা বানাচ্ছি। প্রথমত ছোট্ট একটি জারের ভিতরে একটু পানি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি একটু রং কালার করার জন্য। যেহেতু ভালোবাসার রং লাল, সেহেতু ভালোবাসার দিনে বানাচ্ছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন রং করে নিলাম। তার ভিতরে আমি ছোট্ট একটা প্লাস্টিক কেটে ছিদ্র করে নিয়েছিলাম, তার ভিতরে কিছু কটন ঢুকিয়ে দিচ্ছি। কটনটা ঢুকিয়ে তার ভিতরে ওখানে একটু কালারিং করার জন্য একটু জড়ি দিয়ে দিচ্ছি, যেটা আপ জড়ি। যাই হোক, জড়িটা দিয়ে দেওয়ার পরে আমি ক্যান্ডেলটার সেই তুলাটা আর প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি জারের উপরে। তো জারের উপরে দিয়ে আমি এটাকে জ্বালিয়ে দিচ্ছি। আমার যেহেতু দিয়াশলাই কাঠি নাই, এজন্য দিয়াশলাই দিয়ে কাগজ জ্বালিয়ে তারপরে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিলাম। দেখুন কত সুন্দর সে টিপ টিপ করে জ্বলতেছে, মাশাল্লাহ। ওখানে যদিও তেলটা দেওয়ার পরে আমি নাড়া দিয়েছি, আপনারা লাস্টে তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি, লাস্টে তেলটা দিলে খুব সুন্দরভাবে জ্বলবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার নিজের হাতের বানানো ক্যান্ডেলটা জ্বলতেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। এই লুকটা অনেক সুন্দর আসতেছে। আর বেডটাও একটু লাল রাখার চেষ্টা করেছি, কারণ বুঝতেই তো পারছেন ভালোবাসার রং বলে কথা। দেখেন আমার ক্যান্ডেলটি কত সুন্দরভাবে জ্বলতেছে। আমি আসলে হাতে নিয়ে দেখানো উচিত ছিল, হাতে নিয়ে দেখালে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেন যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো ক্যান্ডেলটা অনেক সুন্দরভাবে জ্বলতেছে। আমি একটু জারের মুখায় লেস দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। যাই হোক, ক্যান্ডেলটা আমি আবার আপনাদেরকে দেখাবো। এখানে যেহেতু সবই লাল, অতটাও বোঝা যাচ্ছে না। যাই হোক, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।